প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 4.4 অনুশীলনীর 70 পৃষ্ঠার যে উদাহরণ 4 রয়েছে, লসাগুর যে অঙ্কগুলো, এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো আমরা আবারও বলছি, অনুশীলনীর অঙ্কগুলো বিগত বছরগুলোতে আমাদের আগেই করা আছে, আমরা সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। সেগুলো আমরা নতুন করে আর করবো না। তো আমরা প্রথমেই উদাহরণ 4 এই অঙ্কটা থেকে আজকের ক্লাস শুরু করছি। উদাহরণ 4। তো এখানে লসাগু গসাগুর অঙ্কগুলো এইভাবে খাতায় তুলতে হয়। এটা আমরা আগেও বলেছি যে প্রথম রাশি এখানে আছে, দেখো 4a² BC। তো এটা আমরা ভেঙে নিয়ে করব না, আমরা ডিরেক্ট গসাগু যেভাবে করেছি সেইভাবেই তোমাদের দেখাবো। আসলে এই যেগুলোতে প্লাস মাইনাস যুক্ত থাকে না, এগুলো আসলে সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। এগুলো যত দ্রুত করা সম্ভব, হ্যাঁ, সেটাই তোমার জন্য ভালো হবে। তো 8ab²C। আচ্ছা, এরপর তৃতীয় যে রাশিটা আছে সেটা দেয়া আছে হচ্ছে 6a²B²C। তো আমরা এই সংখ্যা তিনটার আমরা পাটিগণিতে যেভাবে লসাগু শিখেছি, এই 4, 8, 6 এই সংখ্যা তিনটার এইভাবে লসাগু করে নেব। তো 2 দিয়ে ভাগ দিলে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। তো লসাগুর নিয়ম হচ্ছে যে এখানে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ দিলেও ভাগ দিতে হয়। 2 দিয়ে দেখো যে দুইটা সংখ্যাকে ভাগ যাচ্ছে, তাহলে আমরা আবারও এখানে 2 দিয়ে ভাগ দেব। আচ্ছা, এখন এখানে আমরা আগে লিখবো যে সংখ্যাগুলোর সংখ্যাগুলোর লসাগু। এই সবগুলো সংখ্যা গুণ করতে হবে, আমরা ওয়ানটা জাস্ট নেব না। ওয়ান আসলে নেয়া না নেয়া সমান বিষয়। 2 2, আর একটা 2, আর একটা 3। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। সংখ্যাগুলোর লসাগু আসলো 24। এবার আমরা এখানে লিখবো নির্ণেয় লসাগু। প্রথমে আমরা ওই 24 নেব। আর গসাগুর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই ভিত্তিগুলো সবগুলোর মধ্যে থাকতে হবে, তারপর ছোট পাওয়ারটা নিতে হয়। আর লসাগুর ক্ষেত্রে যদি কোথাও না থাকে, এক জায়গায়ও থাকে, হ্যাঁ, তবুও সেটা নিতে হবে। আর যেখানেই থাক না কেন, বড় পাওয়ার গুলো নিতে হয়। যেমন A² আর A² এদের মধ্যে বড় পাওয়ার হচ্ছে A²। আর বি এর ক্ষেত্রে দেখো বড় পাওয়ার হচ্ছে B²। আর সি এর ক্ষেত্রে সবগুলোতেই 3 আছে, এটাই হচ্ছে বড় পাওয়ার হিসেবে আমরা এটাকেই ধরবো। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এরপর আমরা উদাহরণ 5-এ আসি। এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে। তো প্রথম রাশি দেওয়া আছে, দেখো x³ প্লাস x²y। তো এই দুটোর মধ্যে দেখো কমন যায়। কমনের নিয়ম হচ্ছে যে ভিত্তিটা যখন মিলবে, গসাগুর যে নিয়মটা আমরা শিখেছিলাম, ছোটটা হয় কমন, অর্থাৎ x³ আর x² এর মধ্যে কমন যাবে হচ্ছে x²। তো x³ থেকে x² কমন নিলে এখানে একটা x থাকবে, আর এখানে যেহেতু আমরা x² কমন নিয়েছি, এখানে শুধুমাত্র একটা y থাকবে। তো এটার আর কিছু করার নেই, এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এরপর দ্বিতীয় রাশি যেটা আছে সেটা হচ্ছে x²y প্লাস xy²। তো এই দুটোর মধ্যে দেখো ভিত্তি মিলছে। এই যে x² আর x এর ভিত্তির মধ্যে ছোটটা হচ্ছে x, y আর y² এর মধ্যে ছোট হচ্ছে y, তাহলে xy কমন। এটাকে যদি আমরা xy দিয়ে ভাগ দিই, তাহলে y টা কাটা যায় আর এখানে একটা x থাকে। প্লাস এটাকে যদি xy দিয়ে ভাগ দিই, x টা কাটা যায় আর y² থেকে y² কে y দিয়ে ভাগ দিলে এখানে একটা y থাকবে। তো এটাই হচ্ছে এটার উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, তারপর তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে x³ প্লাস y³। এটা আমাদের a³ প্লাস b³ এর যে গুণফল নির্ণয়ের সূত্র আছে, অর্থাৎ a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b², এই সূত্রটা ইউজ করে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এরপর চতুর্থ রাশি। এখানে 4টা রাশি ছিল। চতুর্থ রাশি হচ্ছে x প্লাস y²। তো আমরা আগেও বলেছি, গসাগু লসাগুর অঙ্কে কখনো ঘন সূত্র বা বর্গের সূত্র ইউজ করা যাবে না, কেননা এটা যদি আমি ঘন সূত্রে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ লিখি, সেটা কিন্তু যোগ আকারে প্রকাশ হয়ে যাবে। আর উৎপাদকের বিশ্লেষণ মানে গুণন আকারে আনতে হয়। সো এটাকে আমাদের এখানে 3 বার লিখতে হবে গুণন দিয়ে, x প্লাস ওয়াই ইন্টু x প্লাস ওয়াই ইন্টু x প্লাস ওয়াই। তো এখন আমরা দেখো নির্ণেয় লসাগুটা নিয়ে নেব। নির্ণেয় লসাগু। তো এই যে বাইরে যেগুলো আছে, দেখো এখানে x² আছে, এখানে x আছে, আর এই দুটোতে নাই, কিন্তু গসাগু হলে আসতো না। লসাগুর ক্ষেত্রে কিন্তু এগুলো আসবে, অর্থাৎ বড় পাওয়ারটা নিতে হবে। সেক্ষেত্রে আমরা x² নেব। আর এই যে বাইরে এখানে একটা y আছে, অন্য কোথাও না থাকলেও লসাগুর নিয়ম হচ্ছে যে সবাইকে আসলে নিতে হয়। সো এখানে আমরা নেব x²y।
আর এগুলোর মধ্যে আমরা যদি দাগ দিয়ে নিই, এই যে এক্স প্লাস ওয়াই, এখানে একটা এক্স প্লাস ওয়াই, তারপরে এখানে একটা এক্স প্লাস ওয়াই, এখানেও একটা এক্স প্লাস ওয়াই, একটা এক্স প্লাস ওয়াই নিলাম। তো একই রাশির মধ্যে কোনো কমন হয় না। তুমি যদি বলো এখানে দুটোর মধ্যে একটা নেব, তা হবে না। তো সেক্ষেত্রে এই যে এটাকেও নিতে হবে, আগে নেওয়ার পরে নাও। এই এই দুটোকে কিন্তু নিতে হবে, সেই দুটোকে আমরা আগে নিয়ে নিই। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আর এই যে এইখানে যে রাশিটা আছে, লসাগুতে আসলে কাউকেই ছাড়ে না, সবাইকে নিতে হয়। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা দেখো, এই তিনটা মিলে আমরা একটা কিউব করে দেব, এটা করলে একটু সুবিধা হয়। এক্স প্লাস ওয়াই হোল কিউব, আর তার সাথে এটা থেকে গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের লসাগু, নির্ণেয় লসাগু, অর্থাৎ এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এরপরে হচ্ছে বইয়ের উত্তরে একটু ভিন্নভাবে করেছে, সেটা হচ্ছে এখানে হোল স্কোয়ার দিয়েছে, অর্থাৎ একটা এক্স প্লাস ওয়াই এর সাথে এইটা যেটা করেছে দেখো, এই যে এরকম এই দুটা মিলে একটা হোল স্কোয়ার করেছে, যে এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আর এই যে এইটা আর এটাকে গুণ করে দেখো, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থেকে এ কিউব প্লাস বি কিউব লিখেছে। তো এটাও কোনো ভুল নেই, বা আমরা যেটা করেছি এটাও আমরা করতে পারবো এখানে। এটা আসলে একটা ক্যালকুলেশন, এটা কোনো সমস্যা না। এরপর উদাহরণ 6। উদাহরণ 6। আচ্ছা, এখানে যে প্রথম রাশিটা আছে সেটা আছে এরকম 4, ব্র্যাকেটের ভিতরে আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স, তার উপরে হোল স্কোয়ার। তো এটা একটা খুব সুন্দর জিনিস, দেখো এখানে আমরা ভিতর থেকে একটা এক্স কমন নেব। তো সেই এক্সটাকে ব্র্যাকেটের বাইরে আনলে কিন্তু এই স্কোয়ারটা সে নিয়ে নেবে। অর্থাৎ বিষয়টা এরকম যে 4 এক্স স্কোয়ার হয়ে গেল, কিন্তু কমন কিন্তু গেল আসলে এক্স। অর্থাৎ এখানে একটা এক্স থাকলো আর এখানে একটা এ থাকলো, তার উপরে এই হোল স্কোয়ারটা। বিষয়টা তোমরা এইভাবে দেখাতে পারো যে 4টা বাইরে থাকলো আর এক্সটা কমন নিলাম, সেক্ষেত্রে এখানে হলো এক্স প্লাস এ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে হোল স্কোয়ারটা দিতে হবে। তাহলে ওই বিষয়টা একই, যে এই এক্সটা যখন স্কোয়ার পাবে তাহলে এই 4x স্কোয়ার হলো আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, একবারই লেখা যায়। আচ্ছা, এরপর দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আছে 6 ইন্টু এক্স কিউব মাইনাস এ স্কোয়ার এক্স। তো 6টা থেকে গেল, আর এইখান থেকে আমরা দেখো এক্স কমন নেব একটা। এখানে যেহেতু উপরে কোনো স্কোয়ার নেই, এটা কিন্তু আর এক্স স্কোয়ার হবে না, এক্সই থাকবে। তো এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস, এখানে এক্সটা আউট হয়ে যাবে, স্কোয়ার। তো এই ভিতরটা আমরা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো। তাহলে 6x বাইরে থাকলো, আর এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এরপর তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে 14 এক্স কিউব, আর এইখানে আছে এক্স কিউব মাইনাস এ কিউব। তো এটা আমরা দেখো এ কিউব মাইনাস বি কিউবের যে গুণফল নির্ণয় বা উৎপাদক বিশ্লেষণের সূত্রটা আছে, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি, মানে এই দুটো গুণ করতে হবে, এক্স এ না লিখে আমরা এ এক্স লিখি, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার। এবার এই সংখ্যাগুলোর লসাগুটাকে বের করে নিই। 4, 6 আর 14। তো 2 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা 7 দুগুণে 14। আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে কমপক্ষে 2 জনকে ভাগ যায়। তো এখানে আমরা আগে লিখবো সংখ্যাগুলোর লসাগু। তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 7। তো 3 সাথে 21, 21 দুগুণে 42, 42 দুগুণে হচ্ছে 84, 84। তো এখন আমরা লিখবো নির্ণেয় লসাগু। প্রথমে আমরা 84 নিলাম। এবার আমরা এগুলোর মধ্যে যাব, এই যে বাইরে যেগুলো আছে দেখো, এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, বড় পাওয়ারটা নিতে হবে, অর্থাৎ এক্স কিউব। তো এবার এই ভিতরের গুলোর মধ্যে দেখো, আমরা এটাকে চাইলে দুইবার লিখতে পারতাম, গুণন আকারে লিখে দিই। 4x স্কোয়ার হোল স্কোয়ার থাকা মানে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ, এইভাবে দাগ দিয়ে নাও। এক্স প্লাস এ এখানে একটা, এখানে একটা, তাহলে দুইটার মধ্যেও কিন্তু একটা নিতে হবে, তিনটার মধ্যে থাকলেও একটা নিতে হবে, কোনো জায়গায় না থাকলেও নিতে হবে। তারপর এই এক্স প্লাস এটাও নিতে হবে, এটাও আমরা নিয়ে নিলাম। তো এই রাশি আমাদের দেখা শেষ। এবার এই যে এক্স মাইনাস এ দেখো, দুই জায়গায় আছে, দুই জায়গার মধ্যে একটা নিতে হবে। তারপরে এই রাশিটাকেও নিতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। তো এটাই অ্যান্সার। তারপর আমরা একটু এখানে কাজ করে নিলে সুবিধা হয়, সেটা হচ্ছে যে এই 84 এক্স কিউবটা বাইরে থাকলো, আর এইখানে দেখো এই দুটোকে আমরা
হোল স্কোয়ার করে দিই, এক্স প্লাস এ হোল স্কোয়ার। আর এই যে এই রাশিটা আর এই রাশিটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা থেকে আমরা সূত্রের সাহায্যে গুণ করে এক্স এ কিউব মাইনাস বি কিউবটা করে দেবো। এটা করলে ভালো হয়। তো এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এরপরে কাজে 3টা অঙ্ক আছে, আমরা সেগুলো আজকের পার্টে শেষ করে দেবো। কাজ 1। তো এখানে দেখো প্রথম রাশি আছে 5x³ y, তারপর দ্বিতীয় রাশি আছে 10x² y, আর তৃতীয় রাশি হচ্ছে 20x⁴, তার সাথে আছে y²। তো এই সংখ্যাগুলোর আমরা আগে লসাগুটা করে নিই। 5, 10, 20। তো যদি 5 দিয়ে দাও তাহলে 1, 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 4 5 20। আবার 2 দিয়ে যায় 1, 1, 2। তো এখানে আমরা লিখে দিই যে সংখ্যাগুলোর লসাগু। তাহলে 5 গুণন 2 গুণন 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এবার এইখানে আমরা নির্ণেয় লসাগুটা লিখে দেবো, নির্ণেয় লসাগু। তাহলে এই হচ্ছে 20, আর চলকগুলোর মধ্যে আমরা বড় পাওয়ার গুলো নেব। হ্যাঁ, যদি কোথাও নাও থাকে, এক জায়গায় থাকে, তবুও নিতে হবে। তো x⁴ আর y এর ক্ষেত্রে বড় পাওয়ার ছিল y²। এটাই আমাদের অ্যান্সার। এরপর কাজ 2। এখানে প্রথম রাশি আছে দেখো x² মাইনাস y²। তো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এরপর দ্বিতীয় রাশি যেটা, সেটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটার কোনো বিশ্লেষণ করার সুযোগ নেই, এটা এইভাবেই থাকবে। আর তৃতীয় রাশি আছে 2x² y প্লাস 2xy²। তো এখানে কমন নিতে হবে, 2 কমন যায়, আর x² আর x এর মধ্যে ছোটটা x, আর y² এর মধ্যে ছোটটা হয় কমন y। তো এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই, 2টা কাটা যায়, y-টা কাটা যায়, আর এখানে একটা x থাকে, প্লাস এটাকে এটা দিয়ে ভাগ দিলে 2 2 কাটা যায়, x-টা কাটা যায়, আর y² কে y দিয়ে ভাগ করলে একটা y থাকে। এখন আমরা এখানে দেখো সংখ্যাগুলোর লসাগু আমরা মুখে মুখেই করতে পারবো। তো একবারেই আমরা নির্ণেয় লসাগু লিখলাম। তো এই যে 2 আর 2 এর লসাগু কিন্তু একই সংখ্যার লসাগু। অনেকে যেমন ভাবে যে 4 হবে, গুণ করে দেয়, তা না। 2 আর 2 এর লসাগু হবে 2। আচ্ছা, এরপরে আমরা ভিতরের জিনিসগুলো দেখি। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তিনটার মধ্যে একটা এক্স প্লাস ওয়াই নিতে হবে। তারপরে সরি, যে বাইরে যে এক্স ওয়াই ছিল এটাকেও নিতে হবে। তো এটা আসলে এখানে নিলেই ভালো হতো, 2xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আর এই যে এক্স মাইনাস ওয়াই ছিল, লসাগুতে কাউকেই ছাড়বে না, একটা রাশির মধ্যে থাকলেও সেটা নিতে হবে। আচ্ছা, এরপরে এই যে এটা আমরা দেখো সূত্রের সাহায্যে গুণ করে দিতে পারি। 2xy-টা বাইরে রেখে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিলে ভালো হয়। তবে এই জায়গায় অ্যান্সার লিখলেও আসলে কোনো সমস্যা হবে না। তো এটা ছিল আমাদের কাজ 2 এর অঙ্ক। এবার লাস্ট যে অঙ্কটা আছে কাজ 3, এটা হলে আমাদের আজকের পার্ট এখানেই শেষ হয়ে যাবে। তো 3 নম্বরে এখানে প্রথম যে রাশিটা আছে এটা হচ্ছে a³ মাইনাস 1। তো এটা দেখো আমরা এইভাবে a³ মাইনাস b³ সূত্র তৈরি করে নেব। তো এক্ষেত্রে আমরা এটাকে লিখবো a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এইটা থাকলো আমাদের a মাইনাস 1, আর এখানে আসবে a স্কোয়ার প্লাস a, আর 1 গুণ করলে এটা a হবে, আর 1² মানে 1। তারপর দ্বিতীয় রাশিতে আছে a³ প্লাস 1। সো এটা আমরা দেখো a³ প্লাস b³ সূত্র তৈরি করে নেব। তো এটা থেকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ a প্লাস 1 ইন্টু স্কোয়ার মাইনাস a, আর 1 গুণ করলে এটা a হবে, আর 1² মানে 1। তৃতীয় রাশির বিশ্লেষণটা খুব একটা ইম্পর্টেন্ট বিশ্লেষণ। দেখে মনে হয় যে এটা মনে হয় বিশ্লেষণ নেই, আসলে একটা সুন্দর বিশ্লেষণ আছে। এটা দেখো প্রথমে এখানে স্কোয়ার লিখে তার উপর একটা স্কোয়ার দিতে হয়, আর এখানে 1 লিখে তার উপর একটা স্কোয়ার। আর এখানে আমি বর্গের সূত্র তৈরি করার জন্য 2ab করবো। 2 ডট a হচ্ছে এটা, আর b হচ্ছে এটা। তো এইটা কিন্তু এটাই মিলে গেল, আর 1² মানে এটাও মিলে গেল। এই মাঝখানটা দেখো আমরা মিলাতে পারিনি, এখানে এটা আর এটা গুণ করলে 2 মানে 2a² হয়, অঙ্কে আছে একটা স্কোয়ার। তো মূল অঙ্কটা মিলানোর জন্য এখানে একটা স্কোয়ার মাইনাস করে দিতে হবে।
এখন দেখো এই যে তিনটা মিলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার লিখবো আমরা। আর এইখানে একটা ব্র্যাকেট দিয়ে এইভাবে যখন স্কোয়ার দেবো, তাহলে এই পুরোটাকে যদি আমরা a মনে করি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়বে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা পুরোটাই হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর একটা লাইন সাজিয়ে লিখতে হবে, ওয়ান গুলোকে লাস্টে দিতে হবে, স্কোয়ার প্লাস a প্লাস ওয়ান, আর একটা হচ্ছে স্কোয়ার মাইনাস a প্লাস ওয়ান। ওকে, বিশ্লেষণ হয়ে গেল। এবার আমরা নির্ণেয় লসাগুটা নেব। নির্ণেয় লসাগু। তো এইখানে আমরা দাগ দিয়ে নেই, a মাইনাস ওয়ান এক জায়গায় আছে, তবুও নিতে হবে। তারপরে আমরা এইগুলো আগে শেষ করে দিই, a প্লাস ওয়ান এক জায়গায় আছে, তবুও এটা নিতে হবে। এরপরে দেখো স্কোয়ার প্লাস a প্লাস ওয়ান, এই যে এখানে একটা আছে, দুইটার মধ্যে একটা নিতে হবে, স্কোয়ার প্লাস a প্লাস ওয়ান। আর এই যে স্কোয়ার মাইনাস a প্লাস ওয়ান, এই দুই জায়গায় আছে, তার মধ্যে একটা নিতে হবে। মানে তিন জায়গায় থাকলেও একটা নিতে হবে, দুই জায়গায় থাকলেও একটা নিতে হবে, কোথাও নেই এক জায়গায় আছে তবুও একটা নিতে হবে। তো এবার এই যে এইটার সাথে এইটা দেখো, a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো গুণ করে আমরা লিখবো a কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ ওয়ান কিউব মানে ওয়ান, এটা আর কিউব দেওয়ার দরকার নেই। আর এইটা আর এটা মিলে দেখো a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি, মানে এই দুটো গুণ, প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান। তাহলে এটা সূত্রের সাহায্যে গুণ করলে এখানে লেখা যায় a কিউব প্লাস ওয়ান কিউব মানে ওয়ান, a কিউব প্লাস বি কিউব। তো আমরা আরো সূত্রে ফেলতে পারি। হ্যাঁ, এই পুরোটাকে যদি আমরা a মনে করি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখান থেকে আমরা দেখো যত ছোট করা যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, অর্থাৎ a টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান। এইটা অ্যান্সার লেখাটাই বেস্ট। তবে কেউ যদি চাও যে আমি এটাই অ্যান্সার লিখবো, তবুও হবে। এই জায়গায় যদি বলো যে এখানে আমরা ছেড়ে দেবো, তবুও হবে, তবে এটাই কিন্তু সবচেয়ে উত্তম। তো আমরা আবার বলছি, অনুশীলনী অঙ্কগুলো আমরা নতুন করে করব না, এগুলো আমাদের বিগত সালে করা আছে, আমরা লিঙ্কগুলো দিয়ে দেবো ভিডিও নিচে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।